সুপ্রিয় দর্শক শ্রোতা, লোকলোকালের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চৌধুরী আতাউর রহমান। বৈচিত্র্যময় বাংলাদেশ, বৈচিত্র্য আমাদের জীবন সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। আমরা সেই বৈচিত্র্য বৈশিষ্ট্য আমাদের অনুষ্ঠানে তুলে ধরি। আজ আমরা এসেছি কুমিল্লা অঞ্চলে। এই কুমিল্লা অঞ্চল জুড়ে ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ সেই আদিকাল থেকে বসবাস করে আসছে। ত্রিপুরাদের রয়েছে নিজস্ব সামাজিক ঐতিহ্য এবং সাংস্কৃতিক জীবনধারা। এখানকার যে ইতিহাস ঐতিহ্যের যে স্থাপনা, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এই কুমিল্লাকে করেছে সমৃদ্ধ। শুধু প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যই নয়, ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত এখানকার জীবনবোধ অনেক বেশি বিস্তৃত। আমরা আজ আমাদের অনুষ্ঠানে এই অঞ্চলের সাংস্কৃতিক জীবন এবং ঐতিহ্যিক জীবনধারা তুলে ধরব। দর্শক শুনুন ত্রিপুরা ভাষায় গান, শিল্পী লক্ষ্মীরানী ত্রিপুরা। গানের কথা হলো, ও আমার হৃদয়ের পাখি, তুমি কত দূরে যাও, যত দূরে যাও আমায় একটু বলে যাও, আমার মন আনচান করে। শুনুন ত্রিপুরা ভাষায় গান।不是刻在路边的他奶奶山的呀路地上，哦，靠帮你道上，不是刻在路边的他奶奶山的呀路地上。咕呼咕呼，你快让你看那多么你家多，咕呼咕呼，你快让你看那多么你家多，哦，靠帮你道上，不是刻在路。আমি এসেছি কুমিল্লার ঐতিহ্যিক নিদর্শন রূপবান মুড়ায়। রূপবান মুড়া হচ্ছে শালবন বিহারের একটি অংশ। এই শালবন বিহার অষ্টম শতাব্দীতে বিহারকে শিক্ষা প্রসার, মানুষের সামাজিক মূল্যবোধকে গড়ে তোলা, পাশাপাশি এই অঞ্চলের মানুষ যারা বাংলা ভাষাভাষী ছিল কিংবা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল, মুসলিম ধর্মাবলম্বী ছিল কিংবা আদি ত্রিপুরা জনগোষ্ঠী ছিল, তাদেরকে নিয়েই কিন্তু এই বিহারের কার্যক্রম প্রথম শুরু হয়। এই বিহারে কিন্তু রয়েছে নানা ধরনের পুরাকীর্তির চিহ্ন, যা আমাদের ইতিহাসের নিদর্শন এবং ইতিহাসের ঐতিহ্যের অংশ। আমি এখন এই রূপবান মুড়া
এবং শালবন বিহার সম্পর্কে কথা শুনবো মোতাহার হোসেন মাহবুব। এই পুরাকীর্তি খননের পর অনেক কিছু পাওয়া গেছে, সেগুলো তো ময়নামতি জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। এইসব দেখার জন্য মানুষ আসেন, কিংবা আর কি এর ফলাফল এখন প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছে যাচ্ছে? এই অঞ্চলটা বিশেষভাবে সারা দেশেই, শুধু কুমিল্লা নয়, সারা দেশেই আমাদের এই অঞ্চলের পরিচিতি রয়েছে। পুরাকীর্তির ক্ষেত্রে এই অঞ্চলের অবদানের কথা আমরা জানি। আপনারা হয়তো শুনেছেন পণ্ডিত শিলভদ্রের কথা, তিনি এখানটায় ছিলেন। শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে কুমিল্লা অনেক আগ থেকে এগিয়েছিল। এরই নিদর্শন আমাদের এই যে ময়নামতি লালমাই অঞ্চল। এই অঞ্চলটাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ময়নামতি অঞ্চল, আরেকটা হচ্ছে লালমাই অঞ্চল। আমি যেখানটায় দাঁড়িয়েছি এটা ময়নামতি অঞ্চল, এবং আমার পিছনে আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে ঐতিহ্যবাহী রূপবান মুড়া। শিক্ষাক্ষেত্রে, ঐতিহ্যের ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে এর কোনো যে অবদান, এর অনেকটাই ব্যাপ্তি ছড়িয়েছে। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে এর খ্যাতি রয়েছে, এবং বিভিন্ন জায়গার থেকে এখানটায় এই পুরাকীর্তি দেখার জন্য লোকজন আসে। শুধু লোকজন বা পর্যটকই আসে না, এর পাশাপাশি ইতিহাসবিদ যারা আছেন, যারা গবেষণা করেন, তারাও আসেন। যারা ঐতিহ্যের খুঁজে এসেছেন, ইতিহাস সম্পর্কে জানতে এসেছেন, আমি এখন তাদের কজনের সঙ্গে কথা বলবো। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ আইয়ুব আলী। আপনি আইয়ুব আলী, আপনি তো কি কাজ করেন? বাংলাদেশ তাঁত বোর্ডের প্রধান পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে আছে। আজকে যে এখানে বেড়াতে আসলেন, কেমন লাগছে আপনার কাছে, কি জানলেন? এখানে আসার উদ্দেশ্যটা হলো যে আমরা তো বাঙালি, আমাদের অনেক সমৃদ্ধ ইতিহাস রয়েছে। তা যেটা আপনি পশ্চিমাদের কথা ভাবেন, ওদের সভ্যতা কিন্তু বেশি দিনের না। আমাদের দেখেন প্রায় 3000 বছর আগের আমাদের সভ্যতা, 3000 বছর আগে আমাদের বিশ্ববিদ্যালয় ছিল। তাহলে আমরা তাদের সাথে কত সভ্য ছিলাম। আসলে আমি যেটা বুঝলাম যে আমাদেরকে আবার আমাদের সেই সভ্যতায় ফিরে যেতে হবে। বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে যখন আমাদের সোনালী ঐতিহ্য এবং সোনালী অতীতকে জানাতে পারবো, এবং মানুষের শিক্ষা তখনই মনস্তাত্ত্বিক শিক্ষায় প্রসারিত হয় বা নৈতিক শিক্ষায় প্রসারিত হয় যখন মানুষ তার অতীতকে জানে। অতীতকে জানার জন্য আমি এখানে অতীতে অনেকবার এসেছি, আজকেও এসেছি। যখনই আসি তখনই আমি আমার সোনালী অতীতকে স্মরণ করি, এবং এগুলো আমরা আমাদের স্টুডেন্টদের সাথেও আলোচনা করি যেন তারা আমাদের অতীতকে জানার জন্য আগ্রহী হয়। এই অঞ্চল জুড়ে সে বৌদ্ধ সংস্কৃতির পাশাপাশি সেই ত্রিপুরা সংস্কৃতি এবং বৈচিত্র্য কিন্তু দীর্ঘকাল ধরে ছড়িয়ে আছে। এই অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে ত্রিপুরা জনগোষ্ঠী, যাদের নিজস্ব ঐতিহ্য রয়েছে ভাষা এবং ছন্দ আনন্দ। দর্শক, আমরা দেখব লালমাই অঞ্চলে বসবাসরত ত্রিপুরা শিল্পীদের পরিবেশনায় নৃত্য। Gana neng tong tikhe khapang khashrangi phayo sajagya koro shana nai tikhe kejang mathai phayo
koro sana nai tiki kejang matai fayo Regewi ini bumumang hao ang chobui to mani Imang nugmano muthang shanamai kanai khagadal mani ho khapang regewi nini bumumang hao ang chobui to mani Imang nugmano muthang shanamai kanai khagadal mani Ring chorao khorang kejang bai nengano ring hormani Gana gana nang tong tikhe khapang khasrangai phayo sajagya kogno shana nai tikhe kuchang mathai phayo Gana gana neng tong tikhe khapang khasrangai phayo Sajagya koro sana nai tiki kejang mathai phayo দর্শক, আমি এখন কথা বলবো কুমিল্লা জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রেজা হাসানের সঙ্গে। মাননীয় জেলা প্রশাসক, কুমিল্লা প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা একটি অঞ্চল। এই অঞ্চল জুড়ে জনবৈচিত্র্য রয়েছে, জনসংস্কৃতি রয়েছে সেই আদিকাল থেকে। এই অঞ্চলের প্রকৃতির সৌন্দর্যের একটু বর্ণনা দেবেন এবং পাশাপাশি এখানে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী ত্রিপুরারা বসবাস করে এদের উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখছেন এ সম্পর্কে যদি একটু বলেন। কুমিল্লা জেলা এখানে অনেক বৈচিত্র্যময়, বিভিন্ন কৃষ্টি কালচার, ইতিহাস, ঐতিহ্যে কুমিল্লা ভরপুর এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতি গোষ্ঠীর আমাদের এখানে বসবাস করছে। এই যে জনগোষ্ঠী আমরা অন্যান্য যে জনগোষ্ঠীর কৃষ্টি কালচার, ঐতিহ্য উন্নয়নে যে কাজ করে যাচ্ছি, আমাদের এই ত্রিপুরা জনগোষ্ঠী যারা আছে তাদের জন্য আমাদের কাজ অব্যাহত রয়েছে। তাদেরকে প্রমোট করা, তাদের বিভিন্ন ভাষা, তাদের কৃষ্টি কালচার, তাদের বিভিন্ন যে উৎসব এবং অন্যান্য যে সাংস্কৃতিক বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা তাদেরকে যাতে ধরে রাখতে পারে তারা, এবং আমরা সেইভাবে কাজ করছি। এখানে যে তাদের খাবার, তাদের পোশাক, তাদের যে ভাষার জন্য তাদের যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আমাদের জেলা প্রশাসন থেকে শুরু করে সরকার যে সময় বলে সেভাবে আমরা তাদেরকে প্রমোট করে থাকি। আপনি জানেন যে কুমিল্লা এমন একটি জেলা, ঢাকা থেকে বা দেশের অন্যান্য প্রান্ত থেকে এখানে আসা খুব সহজ। সুতরাং কুমিল্লা যে কেউ মানুষ এখানে এসে বেড়াতে আসে। শালবন বিহার এবং কুমিল্লার যে ঐতিহ্যবাহী খাবার, আমাদের রসমালাই এবং পোশাকের ক্ষেত্রে খাদি, তারপর আমাদের মৃৎশিল্পের একটা প্রসার ঘটেছে এখানে। আপনি জানেন কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য এবং পর্যটন একসাথে মিশে একটা সমন্বয় তৈরি করেছে যেখানে মানুষ আকর্ষণ বোধ করে এবং আসে। এই যে শীতের মৌসুম, এই সময় আমি দেখেছি যে অনেক পর্যটন আমার কুমিল্লা এখানে আসে এবং তারা এটা উপভোগ করছে। প্রকৃতির নির্মল আনন্দ ছোঁয়ায় মানুষ উজ্জীবিত হওয়ার সেই প্রবণতা আদিকাল থেকে রয়েছে। নৌ ভ্রমণ কিংবা বিমান ভ্রমণের যেমন ঘুরে বেড়ানোর আনন্দ আছে, তেমনি কিন্তু সড়ক পথে দূর দূরান্তের পাহাড়ি অঞ্চল কিংবা সমতলে কোথাও কিন্তু ঘুরে বেড়ানোর এই আনন্দ মানুষ কিন্তু খুঁজে বেড়ায়। এই আনন্দের মাঝে কিন্তু শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। কুমিল্লা শহর থেকে আনুমানিক 9 কিলোমিটার দূরে সালমানপুরে গড়ে উঠেছে একটি নূতন রিসোর্ট এবং পর্যটন স্পট, যে স্পটটি ম্যাজিক প্যারাডাইস নামে পরিচিত। এই পর্যটন কেন্দ্রটি এতটাই সাজানো গুছানো যা কাছে থেকে না দেখলে বোঝা যায় না, যে কারণে দূর দূরান্ত থেকে এই
পর্যটন কেন্দ্রে ছুটে আসেন অনেক মানুষ। এখানে ঘুরে কেমন লাগলো? ঘুরে ভালো লাগলো, কারণ আমি আমার বাচ্চাদের নিয়ে আসছি এখানে। এখানে ওই যে ডাইনোসরটা দেখলাম, ওটা বাচ্চারা একটু ভয় পেলো, ভালো লাগছে আর কি। পানির যে ব্যবস্থাপনাটা এটা কেমন লাগলো? হ্যাঁ, সেটা তো আমরা গেছি আমাদের বাচ্চাদের নিয়ে, হ্যাঁ ভালো ছিল, ওরা অনেক এনজয় করলো। এই যে বেড়াতে আসছো, কি কি দেখলে, কেমন শিখলে, একটু যদি বলো। এখানে এসে অনেক ভালো লাগতেছে, কারণ এখানে ডাইনোসর দেখছি কিন্তু সরাসরি দেখিনি। এনে সম্পর্কে ইতিহাস জেনেছি। রাইডগুলো অনেক ভালো, অনেকগুলো ভয়ানকও ছিল। কি নাম আপনার? আলিমুল ইসলাম সোহাগ। আলিমুল ইসলাম সোহাগ, আপনারা এই যে পর্যটন কেন্দ্রটি গড়ে তুলেছেন, এটার মাঝ দিয়ে কি লক্ষ্য নির্দিষ্ট করে আপনারা এগুচ্ছেন? আমাদের এই পার্কটি আসলে বিনোদনের জন্য হলেও অনেক শিক্ষণীয় বিষয় রয়ে গেছে। যেমন আমাদের এই পার্কটা আসলে বাংলাদেশের একমাত্র কম্পোজিট পার্ক। আমাদের এখানে যেমন ডাইনোসর জোন রয়েছে, লস্ট ওয়ার্ল্ড রয়েছে, ওয়াটার পার্ক রয়েছে, এবং আমাদের এই পার্কে আপনি দেখছেন নানান রকমের গাছপালা রয়েছে, যেটা আমাদের বাচ্চারা এখানে এসে অনেক নতুন নতুন গাছপালা দেখতে পারে। বিশেষ করে আমাদের এখানে অসংখ্য মশলার গাছ রয়েছে। বিনোদনের পাশাপাশি আমাদের এই যে একটা বাচ্চাদের শিক্ষা, এমনকি বড়দেরও অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়ে গেছে, যেটা আমরা মনে করি বিনোদনের পাশাপাশি আমরা একটা শিক্ষার ব্যবস্থাও করতে পারছি। আমাদের এই যে গোস্ট প্যারাডাইসটা আপনাকে আসলে ভূতের ফিলটাই দিবে। অন্যদিকে আমাদের যে ওয়াটার পার্ক রয়ে গেছে, এই ওয়াটার পার্কে আমরা তো নদীমাতৃক দেশ, কিন্তু এই নদীমাতৃক দেশে শহরের অনেক বাচ্চারা আসলে পুকুরে বা নদীতে সাঁতার কাটার সুযোগ হয়ে ওঠে না, কিন্তু সেই সুযোগটা আমাদের এই পার্কটায় রয়ে গেছে। ক্যালিওগ্রাফি করছি, যেটার সঙ্গে ছবি তুলতে পারে, এবং এটা তাকে একটা আনন্দ তো দেয়ই, এবং সে বুঝতে পারে যে এই পাখিটা কি পাখি। এটা বাচ্চারা খুব শিক্ষণীয় একটা বিষয় বলে আমরা মনে করি। এই টার্গেট নিয়েই আমরা এই ক্যালিওগ্রাফিগুলো করেছি। ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ কুমিল্লা অঞ্চলে বসবাস করে সেই প্রাচীনকাল থেকে, যাদের সাংস্কৃতিক ঐতিহ্য, নৃত্যকলা অত্যন্ত আকর্ষণীয়। দর্শক দেখুন ত্রিপুরা শিল্পীদের পরিবেশনায় নৃত্য। Shikli puru bahai nono angle nubuya kaham hamya
দর্শক, দেখতে দেখতেই আমাদের সময় ফুরিয়ে এলো। আমরা আজ আমাদের অনুষ্ঠানে কুমিল্লা অঞ্চলে ইতিহাসের সেই নিদর্শন, সেই ঐতিহ্যিক ধারা এবং ত্রিপুরা জনগোষ্ঠীর সাংস্কৃতিক জীবন আমাদের অনুষ্ঠানে তুলে ধরেছি। আমাদের অনুষ্ঠান আপনাদের কতটা ভালো লেগেছে জানি না, তবু এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছুটা হলেও আনন্দ দিতে চেষ্টা করেছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে থাকুন। খুদা হাফেজ।